বাঙালি জাতি মেসিয়া বা সুপারম্যান কমপ্লেক্সে আক্রান্ত। এরা নিজেরা দায়িত্ব নিতে ভয় পায়। তারা সব সময় একজন নবী অথবা সামাজিক হিরোর কথা কল্পনা করে, যে এসে এক জাদু মন্ত্রে সব বদলে দেবে। কিন্তু ট্র্যাজেডি হলো, আমরাই প্রথমে সেই হিরোকে মাথায় তুলে নাচানাচি করি, আর কিছুদিন পর তাকে নিজ হাতে টেনে নিচে নামিয়ে ধ্বংস করে উল্লাস করি। বাঙালি আপনার প্রতি তখনই সহানুভূতি প্রকাশ করবে যখন আপনি নিচু স্তরে থাকবেন। একবার যদি আপনি জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে সামাজিক হিরো বনে যান, তারা আপনাকে টেনে নিচে নামিয়ে ফেলবে। বাঙালি মুসলিমরা বিশ্বাস করে একদিন ইমাম মাহদি এসে সমস্ত পৃথিবী পরিবর্তন করে দেবে। কিন্তু বাস্তবতা হলো, যদি সত্যি এমন কোনো ম্যাজিক ম্যান আসে, তারা প্রথমেই তাকে শয়তান ও সাইকোপ্যাথ ট্যাগ দিয়ে পাগলাগারদে পাঠাবে অথবা হত্যা করে ফেলবে। এদেশের মানুষ বঙ্গবন্ধুকে যিশুর পর্যায়ে নিয়ে গিয়েছিল, আর তারপর তারাই তাকে ক্রুশবিদ্ধ করেছিল। এদেশের মানুষ যিশুকে তৈরিই করে তাকে ক্রুশবিদ্ধ করার জন্য। আবার ধরুন, একজন তরুণ নিজের এলাকায় থেকে স্টার্টআপ বানিয়ে সফল হলো। প্রথমে সবাই তার ছবি শেয়ার করবে, পরে যখন দামি গাড়ি কিনবে তখন শুরু হয়ে যাবে, নিশ্চয়ই বাবার অনেক টাকা, কোনো না কোনো ধান্দা আছে, দেখি কতদিন টেকে। জুলাই বিপ্লবের পর এদেশের মানুষ যাদেরকে গ্লোবাল হিরো করে তুলেছিল, আজ তারাই তাদের পাবলিক প্লেসে ধরে ধরে পেটায়। অর্থাৎ, তুমি আমাদের মতো ছিলে, হঠাৎ করে কেন আমাদের থেকে আলাদা হয়ে গেলে? শতাব্দীর পর শতাব্দী ধরে এদেশের সম্পদ সীমিত ছিল, তাই অবচেতন মন বিশ্বাস করে অন্য কেউ সফল হওয়া মানে আমার ভাগ কমে যাওয়া। এর ফলে কেউ নিজের সীমানা ভাঙতে চাইলে সমাজ তাকে গণধর্ষণ করে। বাঙালি সমাজ নিজেকে সবসময় ভিকটিম প্রমাণ করতে চায়। আপনি দেখবেন, কেউ যদি ফেসবুকে এসে বিশ্বাসযোগ্য উপায়ে ভিকটিম কার্ড প্লে করে, সে ভাইরাল হয়ে যায়। এদেশের কেউ রাজনৈতিক লিডার হতে চাইলেও তাকে প্রথমে নিজেকে নিষ্পাপ, ধার্মিক, দুর্বল ও ভিকটিম প্রমাণ করতে হয়। এর পেছনে কারণ কি জানেন? এরা হাজার বছর ধরে বিদেশি শক্তির দাসত্ব করেছে, কখনো ব্রিটিশ, আবার কখনো মুঘল সাম্রাজ্য। ইতিহাসে ক্রমাগত শোষিত হওয়ার কারণে আমাদের মনস্তত্ত্বে একটি ধারণা গেঁথে গেছে যে আমরা নিষ্পাপ, কারণ আমরা ভিকটিম। ব্যর্থতার দায় নিজের ঘাড়ে না নিয়ে সবসময় কোনো অদৃশ্য শত্রু, সরকার, প্রতিবেশী বা ভাগ্যের উপর চাপিয়ে দেওয়া বাঙালি মনস্তত্ত্বের সবচেয়ে বড় সার্ভাইভাল মেকানিজম। বাঙালি নিয়ম বা শৃঙ্খলা মানে না। এর পেছনে প্রধান কারণ হলো, তারা অবচেতন মনে এখনো ব্রিটিশ বিরোধী। ঔপনিবেশিক শাসনের কারণে সাধারণ মানুষের মনস্তত্ত্বে ক্ষমতার প্রতি একই সাথে দুটি অনুভূতি কাজ করে। প্রথমত, ক্ষমতাবান কাউকে দেখলে অবচেতনে নত হওয়া, এরপর সুযোগ পেলেই আইন না মানা বা নিয়মের ফাঁকফোকর খোঁজা, যা মূলত বহু বছরের ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে এক ধরনের অবচেতন মনস্তাত্ত্বিক প্রতিরোধ। পশ্চিমা বিশ্ব পরিচালিত হয় অপরাধ বোধ দ্বারা, যেখানে মানুষ নিজের বিবেকের কাছে জবাবদিহি করে। কিন্তু বাংলাদেশ সহ এশীয় অঞ্চল প্রধানত লজ্জা সংস্কৃতি দ্বারা পরিচালিত হয়। এখানে নিজের ইচ্ছার চেয়ে মানুষ বা সমাজ কি ভাববে, এই সামাজিক ভয় মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। এটি মানুষের অবচেতন মনে এক অদৃশ্য সামাজিক নজরদারি হিসেবে কাজ করে। এদেশের মানুষ আগামীকালের কথা চিন্তা করে না, তারা আজকের দিনকে চরম সত্য মনে করে। তারা ইমিডিয়েট পুরস্কার চায়, আর এজন্য এদেশের মানুষকে রিওয়ার্ড দিয়ে যে কোনো সময় যে কোনো বিপ্লব ও গণ অভ্যুত্থান ঘটানো সম্ভব। তারা ইমিডিয়েট থ্রেট মোকাবিলা করার জন্য নিজের ইতিহাসও ভুলে যেতে পারে। এটাকে বলা হয় ডেল্টা সাইকোলজি। নদীমাতৃক ভৌগোলিক গঠনের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে ভাঙা গড়া দেখে বড় হওয়া এই জনপদের মানুষের অবচেতন মনস্তত্ত্বে এক ধরনের অস্থিরতা ও খাপ খাইয়ে নেওয়ার তীব্র ক্ষমতা তৈরি হয়েছে। পদ্মা মেঘনার মতো নদী রাতারাতি বসতি ভাসিয়ে নিয়ে যায়, আবার নতুন চর জাগায়। এতে করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে তাৎক্ষণিক পরিস্থিতিতে টিকে থাকা বা অ্যাডাপ্টিবিলিটি এদেশের মানুষের মনস্তত্ত্বে মুখ্য হয়ে উঠেছে। ভবিষ্যতের উন্নত বাংলাদেশ একটি বিমূর্ত রিওয়ার্ড, কিন্তু আজকের 500 টাকা হাতে পাওয়া বাস্তব। ভবিষ্যতের জলবায়ুর স্থিতিশীলতা অদৃশ্য, কিন্তু আজকের নদীর পাড়ে বালু তোলা থেকে টাকা পাওয়া বাস্তব। অতএব বাঙালি মনস্তত্ত্ব কোনো আকস্মিক তৈরি হওয়া বিষয় নয়, এটি হাজার বছরের নদী ভাঙনের অস্থিরতা, ঔপনিবেশিক শাসনের পরাধীনতা এবং সীমিত সম্পদের টিকে থাকার এক চরম সার্ভাইভাল সাইকোলজি।
আমরা একদিকে যেমন মেসিয়ার জন্য প্রহর গুনি, অন্যদিকে সেই মেসিয়াকেই নিজ হাতে টেনে নিচে নামিয়ে আত্মতুষ্টি পাই। আমরা নিজের ব্যর্থতা ঢাকতে ভিকটিমহুডের চাদর মুড়ি দেই, সমাজ বা অদৃশ্য শত্রুর উপর দায় চাপিয়ে নিজেকে নিষ্পাপ প্রমাণের চেষ্টা করি। আর বিবেক বা শৃঙ্খলার চেয়ে সমাজ কি বলবে এই ভয় এবং ইমিডিয়েট রিওয়ার্ডের লোভে পরিচালিত হই। কিন্তু প্রশ্ন হলো, এই মনস্তাত্ত্বিক চক্রের কি কোনোই শেষ নেই? প্রিয় বন্ধুগণ, আমাদের কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ডোনেশন ও সাপোর্ট প্রয়োজন। যারা আমাদের ডোনেট করতে চান তারা ইনবক্সে যোগাযোগ করুন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।